আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে একটা সিম্পল লুক ক্রিয়েট করতে যাচ্ছি। অনেক কম প্রোডাক্ট ইউজ করব আজকের এই মেকআপ লুকটা ক্রিয়েট করার জন্য। সো চলো দেরি না করে শুরু করা যাক। সবার আগে আমি আমার আইব্রোজটাকে করে নেব। সো সেজন্য আমি একটা স্পুলি দিয়ে আমার আইব্রোজগুলোকে প্রথমেই ব্রাশ করে নিচ্ছি। দেন একটা আইব্রো পেন্সিল থেকে আমি কিছুটা প্রোডাক্ট নিয়ে আমার আইব্রোজটা করে নিব। সো আইব্রোজ করার সময় সবসময় আমি আইব্রোসের যে বাইরের দিকটা থাকে সেই দিকে প্রথমে প্রোডাক্ট লাগিয়ে আমি ফিল করা শুরু করি। দেন স্লোলি আমি স্টার্টিং পয়েন্টে ফিল করি। স্টার্টিং পয়েন্টে বেশি প্রোডাক্ট যেন না থাকে এবং খুবই স্মুথলি আমাদেরকে ব্রাশ করে ফিল করতে হবে যাতে দেখতে উইয়ার্ড না লাগে। আমি আমার আইব্রোজটাকে এমনভাবে ফিল করার চেষ্টা করি যাতে দেখতে ন্যাচারাল লাগে এবং এট দ্য সেম টাইম আমাদের আইব্রোজটা দেখতে সুন্দর লাগে। যখন আমরা কোনো সিম্পল মেকআপ লুক ক্রিয়েট করতে যাব সে সময় অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যাতে আইব্রোজ খুব বেশি ড্রামাটিক না হয়, আদারওয়াইজ আমাদের মেকআপ লুকের সাথে আমাদের আইব্রোজটা যাবে না। সো সেই সব বিষয়কে মাথায় রেখে আমি আমার আইব্রোজটাকে এখানে ড্র করে নিচ্ছি। সো আমার দুটো আইব্রোজ করা হয়ে গেছে। তো এখন আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব আমার ফেসে। আমি আগেই আমার ফেসে সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে রেখেছিলাম। এখন জাস্ট আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। সো খুবই কম অ্যামাউন্টে আমি এখানে ফাউন্ডেশন নিচ্ছি। অল্প একটু ফাউন্ডেশন নিয়ে আমি আমার ফেসে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। দেন একটা ভেজা ব্লেন্ডার দিয়ে আমি ড্যাব ড্যাব করে ফাউন্ডেশনটাকে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। এখানে খুব সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে যাতে ফাউন্ডেশনটা আমাদের স্কিনে ভালোভাবে ব্লেন্ড হয়ে যায়। ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে যাওয়ার পর আমি আমার চোখের মেকআপে শুধুমাত্র কাজল অ্যাপ্লাই করব। এখানটা আমি কোনো ধরনের আইশ্যাডো অ্যাপ্লাই করতেছি না। সেখানটায় আমি ব্লু কালারের একটা কাজল নিচ্ছি জর্দানার, ওটা আমি আমার চোখের উপরে অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন আমি আমার চোখের ওয়াটার লাইনে ল্যাকমির আইকনিক কাজলটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। চোখে কাজল অ্যাপ্লাই করা হয়ে গেলে আমি আমার চোখে মাস্কারা অ্যাপ্লাই করব। মাস্কারা অ্যাপ্লাই করার সাথে সাথে আমার চোখের মেকআপ ডান। এখন আমি আমার চিকসে টিন্ট অ্যাপ্লাই করব। কিছুদিন আগে আমি আমার একটা ভিডিওতে এই টিন্টটা কিভাবে বানাতে হয় সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। সো তোমরা যদি এই ভিডিওটি না দেখে থাকো তো এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা এটা দেখে আসতে পারো। সো টিন্টটা আমি আমার চিকসে অ্যাপ্লাই করে নিচ্ছি। টিন্টটা খুব সুন্দর করে ফিঙ্গার টিপ দিয়ে চিকসে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। সো আমার টিন্টটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এখন আমি আমার পছন্দের একটা লিপস্টিক আমার লিপসে অ্যাপ্লাই করব। সো প্রথমে আমি অল্প একটু লিপস্টিক নিয়ে আমার লিপসে একটু করে অ্যাপ্লাই করে দিচ্ছি। দেন আমি আমার ফিঙ্গার টিপস দিয়ে আমি ভালোভাবে ব্লেন্ড করে নেব।
যেহেতু আমি এটা একটা ন্যাচারাল লুক ক্রিয়েট করতেছি, সেই ক্ষেত্রে আমি লিপস্টিকটা এমনভাবে দিচ্ছি যাতে দেখতে ন্যাচারাল লাগে। এখন একটু টিন্ট আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং ফিঙ্গার টিপ দিয়ে এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দেব, যাতে আমার চিক্সের কালারের সাথে আমার লিপসের কালারটা ম্যাচ করে এবং দেখতে ন্যাচারাল একটা লুক আসে। সো এরই সাথে আমার মেকআপ করা হয়ে গেছে। এখন আমি আমার হিজাবটাকে একটু চেঞ্জ করে আসি। সো আমি হিজাবটা পরে আসছি। হিজাবটা পরার পর আমার লুকটাতে একটু চেঞ্জ আসছে। তার কারণটা হচ্ছে যে আমি হিজাব সবসময় কর্নার করে পরি, কারণ আমার ফেসটা একটু রাউন্ড। সো যারা তোমরা হিজাব পরো এবং রাউন্ড ফেস, তারা ইনার ক্যাপটাকে একটু কর্নার করে হিজাবটা কীভাবে যদি লাইক শেপ করে পরো, তাহলে ফেসটা একটু লম্বা লাগবে এবং ফেসটা একটু চেঞ্জ লাগবে। সো তোমরা এই ট্রিকটা ইউজ করতে পারো। সো আজকের মতো এই পর্যন্তই। আমি আশা করি তোমাদের এই লুকটা ভালো লাগছে। আর আরেকটা বিষয়, যদি তোমরা একটু ডিউই লুক চাও তাহলে তোমরা ফেস পাউডার ইউজ করবা না, যেমনটা আজকে আমি কোনো ধরনের ফেস পাউডার অ্যাপ্লাই করি নাই। আর যদি কেউ ম্যাট ফিনিশ চাও তাহলে 3টা অ্যাপ্লাই করার পর দেন তোমরা যে কোনো লুজ পাউডার ফেসে অ্যাপ্লাই করে নেবা। সো আশা করি তোমাদের এই ভিডিওটি হেল্পফুল হবে বা তোমাদের এই ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক দিবা এবং আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে ভুলো না। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকিও, সুস্থ থাকিও। আল্লাহ হাফিজ।